300 গ্রাম সাবু নিয়ে নিয়েছি। আমি এই সাবু দিয়ে কি রেসিপি করি, কি পিঠে বানাই আপনারা দেখতে থাকুন। আমি ভিজিয়ে রাখবো সাবুদানাটা। সাবুটা আমি ভিজিয়ে রাখলাম জল দিয়ে। সাবুটা একদম ভিজে গিয়েছে, নরম হয়ে গেছে। আমি এবার হাতের এই যে নিলাম, এরকম হাতের তালুতে আমি সাবুদানা নিয়ে নিলাম। এবার নারকেলের এই মাঝখানটায় দিলাম। আমি এবার চারিপাশে সাবুদানায় ঢেকে দিলাম। হ্যালো গাইস, এইভাবে আমি করে নেব, আরো করে নেব। আমি এই যে সাবুদানা দিয়ে নিলাম। এটা আমি পুরটাকে সাবুদানা দিয়ে আবার ঢেকে দেব। আমি এইভাবে আর একটাও করে নিলাম। এই যে গাইস, এইভাবে করলাম। আমি সবগুলো করে নেব। নারকেলের সেই দিয়ে ভিতরে চারিপাশে সাবুদানা দিয়ে আটকে দিলাম। সবগুলো আমার রেডি হয়ে গেল। আমি একটা সসপ্যানের মধ্যে জল নিয়ে নিয়েছি, ওটা গরম হওয়ার জন্য গ্যাসটা অন করে দিলাম। একটা ছিদ্র জাতীয় আমি একটা সসপ্যান নিয়ে নিলাম, পাত্র। জলের ভাপটা এর ভিতর দিয়ে উপরে উঠে আসবে সেইভাবে একটা ছিদ্র একটা পাত্র নিয়ে নিয়েছি। আমি একটু তেল ব্রাশ করে নেব। আমার তেল ব্রাশ হয়ে গেল। আমি বসিয়ে দেব সসপ্যানের ওপরে। জল যতক্ষণ না ফুটবে ততক্ষণ আমি একটু ওয়েট করব। ওই জলটা ফুটে গিয়েছে বলে আমার চারিপাশে এই জলের ভাপটা, ধোঁয়াটা বেরোচ্ছে। এবার আমি এই যে একটা একটা করে দিয়ে দেব। আমি সবগুলোই দিয়ে দিলাম। এবার আমি একটা ভারী জিনিস দিয়ে ঢেকে দেব, জলের ধোঁয়াটা যাতে না বেরিয়ে যায়।
পিঠেগুলো সব ভাবানো হয়ে গেল। আর এইভাবে নারকেল দিয়ে সাগুর ভাবা পিঠে বাড়িতে ট্রাই করবেন, অবশ্যই এভাবেই ট্রাই করবেন। এখন শীতের সময় আমি আরো রেসিপি নিয়ে আসব, আপনারা দেখতে থাকবেন। হ্যালো গাইস, আমি একটু দুধ দিয়েও ভেজাবো এই পিঠা। আমি একটু দুধের মধ্যেও ভিজিয়ে খাবো, তার জন্য আমি দুধ নিয়ে নিয়েছি। একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম, চিনি দিলাম, একটু স্বাদ মতো নুন। আমি এই সাবুর ভাবা পিঠেটাকেই আমি একটু আলাদাভাবে একটু দুধের মধ্যে দিয়ে আলাদা একটু টেস্ট করব। দুটো দিলাম, এই তিনটে দিলাম, এই চারটে দিলাম। এই চারটে আমি দুধের মধ্যে ভিজাবো। দুধের মধ্যেই আমি একটু ফুটিয়ে নিলাম, একটু নারকেল দিয়ে দিলাম, হ্যালো গাইস, আমার যে পিঠে ভাবা তো ওইগুলো রইলো, সাগুর পিঠে ভাবানো, এগুলো তো ভাবা পিঠে রইলো। আর এটা দুধ দিয়ে যে ভিজিয়েছি, এটা আমি এই যে এটা তুলে দিচ্ছি পরিবেশনের জন্য। আমি 2 রকম করে ফেললাম পিঠা সাগুর নারকেল দিয়ে। আমার পরিবেশনের জন্য একদম রেডি। এটা দুধে ভিজালাম, এটা দিয়ে আমি দুধে ভিজিয়ে দিলাম। আর একটা ভাবানো তো দেখালাম আগে। হয়ে গেল 2 রকম পিঠা। হ্যালো গাইস, আপনারা এভাবে ট্রাই করবেন বাড়িতে, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলের নাম হাই চন্দনা ইউটিউব চ্যানেল, অবশ্যই একটা লাইক করে দিয়েন। সবাইকে ধন্যবাদ, অবশ্যই একটা লাইক। আর দেখুন আমি এই যে ভাবানো পিঠেটা আমি একটু ভেঙে দেখাবো। এই যে কি সুন্দর, আহ একদম কোনো কথা হবে না। আর দুধে ভেজাইছি যে পিঠেটা, একই পিঠে তো দুধে ভেজালাম। এই যে আমি এখন পরিবেশন করব। অসাধারণ।